সুন্দরবন এলাকায় আমন পরবর্তী সময়ে সূর্যমুখীকে আরও উন্নত পদ্ধতিতে চাষ করা ও বাজারজাত করা সহ একাধিক বিষয়কে সামনে রেখে দুদিনের প্রশিক্ষণ শিবির হয়ে গেল নিমপিট রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রে। সর্বভারতীয় সমন্বিত গবেষণা প্রকল্প ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের উদ্যোগে সম্প্রতি নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি কেন্দ্রে দুদিনের প্রশিক্ষণ শিবির হয়ে গেল। প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলাম। এখানে উপস্থিত হয়েছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন ব্লক থেকে এটিএম, বিটিএম এবং কৃষি প্রযুক্তি সহায়ক কেপিএস বিভিন্ন পদ আধিকারিকরা। ওনারা আমাদের সাথে কৃষি বিষয়ে বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আমরা সূর্যমুখী চাষ কতটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমন পরবর্তীতে কিভাবে একটা বড় ভূমিকা নিতে পারে সে নিয়ে আলোচনা করা হলো এবং ভবিষ্যতে আমরা একই সাথে সূর্যমুখী তেলের জন্য উৎপাদন এবং ওই সিডের বীজ উৎপাদনের জন্য আমরা বিশেষভাবে সবাইকে উৎসাহ দিলাম। যাতে উপস্থিত ছিলেন রাজ্য কীট পতঙ্গবিদ, আলিপুর রেঞ্জের ডক্টর, জয়েন্ট ডিরেক্টর, নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান সহ আরও অনেকে। দুদিনের এই প্রশিক্ষণে আত্মপ্রকল্প আধিকারিক, বিটিএম, কৃষি প্রযুক্তি সহায়ক, কৃষি সম্প্রসারণ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আমন পরবর্তী সময়ে সূর্যমুখী চাষে ভালো লাভবান হতে পারে কৃষকরা। একসময় এই জেলায় সর্বাধিক সূর্যমুখীর ফলন হতো, পরবর্তীকালে আস্তে আস্তে তা কমে যায় এবং তাই আমন পরবর্তী সময়ে এই চাষের উৎপাদন প্রযুক্তিকে কাজে লাগিয়ে কতটা অগ্রগতি করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ হয়ে গেল। এমনকি সূর্যমুখী সম্প্রসারণ, সূর্যমুখী চাষের কি কি প্রয়োজনীয়তা, তার সম্প্রসারণ, এই জেলায় সূর্যমুখী চাষের কি সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে। সূর্যমুখী চাষের ব্যাপারে আমাদের বীজ তৈরি যেটা একটা মেন সমস্যা, ঠিক সময় বীজ পাওয়াটা, যেটা চাষি ভাইরা বা অফিসার্সরাও বলেছেন যে ঠিক সময় সূর্যমুখী বীজ না পাওয়ার জন্য সূর্যমুখীর চাষ সম্প্রসারণের ক্ষেত্রে একটা বড় বাধা। সেটার জন্য আমরা এখানে আমাদের যে কৃষি খামারে আরেক এদিকের কৃষি খামারে আমরা তাদের সূর্যমুখীর বীজ তৈরির বিষয়ে ডিটেলস আলোচনা, প্রশিক্ষণ শিবির দুদিন ধরে অনুষ্ঠিত হয়ে গেল। সূর্যমুখী চাষের বাগানে গিয়েও হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী দিনে এইসব প্রশিক্ষণরত আধিকারিকগণের হাত ধরে কৃষকরা সূর্যমুখী চাষে দুর্দান্ত সাফল্য আনবে। আবার দক্ষিণ চব্বিশ পরগনায় সূর্যমুখী চাষে নিজের জায়গা ফিরে পাবে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।